إن الحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ند له ولا زد له أجمل أنور. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطيع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها، وذلك الفوز العظيم. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين واجتماع أمة محمد صلى الله عليه وسلم أجمعين. وقال تعالى في شان حبيبه مخبدا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا. আরেকটু মহব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا
আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাছিকে দেখে মোর নবীজির ক্ষণ ঝরালে কথায়, বলে দে তোরা সে কথা আমার, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। मैं कब्र अंधेरी में घबराऊंगी जब तन्हा, इमदाद मेरी करने आओ न मेरी मौला, इमदाद मेरी करने और जान रसूल अल्लाह, रोशन मेरा तुम बचको लिल्लाह ज़दा करना, जब वक्त नज़ा आए दीदारो आता करना। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا। মদিনা মদিনা বলে জীবন আমার হইল শেষ, মায়া খরে দেখাও আল্লাহ নূর নবীজির বন্দেশ। আল্লাহুম্মা সাল্লি আলা मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। আমরার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবীজি ছাড়া নাই, বলুন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবীজি ছাড়া ও পাই নাই। নবীজির দিদার পাইতে হইলে, নবীজির দিদার হইলে, নবীজির দিদার পাইতে হইলে, বলি আল্লাহর দোয়া চাই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমরার নবীজির পিতা আব্দুল্লাহ, আমরার নবীজির মাতা না, বলুন নবীজির পিতা, আমরার নবীজির মাতা, আমরার নবীজির দুধ মা হালিমা, আমরার নবীজির দুধ মা মা দয়াল নবীর রওজা মদিনা, লা ইলাহা
লা ইলাহা আল্লাহ অনেক দূরে মদিনা আমরা কোন পথে হইব রাওয়ানা বলুন অনেক দূরে মদিনা আমরা কোন পথে হইব রাওয়ানা দয়ার আল্লাহর হইলে দয়া দয়ার আল্লাহ দয়া করবে মনের ভাষণা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ मोहब्बत अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह ला इलाहा মা আমেনা স্বপ্নে দেখেন গরিবিটা হারানো মা আমেনা স্বপ্নে দেখেন গরিবিটা হারানো সেই নূরের নাম রাখিলেন সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম আপনাকে দেখলে নবী গো দোজখ হয় হারাম দয়া করে দেখাইবেন দয়া করে দেখাইবেন চেহারায় আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা জিকির করতে ভালো লাগেনি বাবা জিকির করলে লাভ না লস সওয়াব না গুনাহ যদি আমরা এই জায়গায় মানুষ কম কিন্তু এই জায়গাটা আল্লাহর জান্নাতের বাগান দুরকম ঠিক কিনা বলে আল্লাহর জান্নাতের বাগান থেকে আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনতে পারেন কি পারেন না এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ বলতেছেন আমার বান্দা যখন তার কলব ময়লা করে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যায় আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তার ওই ময়লা জাহান্নামী কলবকে পরিষ্কার করে জান্নাতমুখী করার জন্য তখন আমার নাম জপন করা আমার বান্দার জন্য ওয়াজিব হয়ে যায় বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহর নাম ধরে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ আর যখন ইনশাআল্লাহ আসুন সামান্য সময় মন প্রাণ উজাড় করে একেবারে কাছে আসি সবাই ঈদের পিছনে আসি একেবারে ঠান্ডা আর মেহরবানি করে ঠান্ডাতে মাশাআল্লাহ মাশাআল্লাহ উচ্চ আওয়াজে মহান মাওলার নাম ধরে আমরা আল্লাহ পাককে সামান্য সময় ডাক দেই আল্লাহ 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 মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ নাম জপ করে খালি ফুরর মমিনে আল্লাহ নাম খালি ফুরর মমিনে মমিনি যারা পিণ্ডালে বসিয়া আল্লাহ আল্লাহ জপরে আল্লাহ Allah, 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 Allah গোলাম জপরে খালি ফুরর জপকে আল্লাহ গোলাম জপরে খালি ফুরর জপকে আউশক যারা পিণ্ডালে বসিয়া আল্লাহ আল্লাহ জপরে আল্লাহ আল্লাহ Allah, 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 নাম জপরে আল্লাহর যত মাখলুকে আল্লাহ নাম জপরে আল্লাহর সকল মাখলুকে পাখি সব ডালে বসিয়া আল্লাহ আল্লাহ জপরে আল্লাহ 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 Allah, 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 ay Muhammad kamli wala ay re amar boke ay Allah, 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 ay Muhammad kamli wala ay re amar boke ay Allah, 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 দেখো না তোমার পাগল উম্মত দেখো না তোমার পাগল উম্মত কান্দে বসে নিরালাই মুহাম্মদ মদিনাওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 Allah, Allah, ফকির দরবেশ বাদশায়লে তোলে দেশাই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের চলায় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 Allah, Allah, salat salam go amrar dosa koi yo nabi awaaz diye salat dosa lam go amrar koyo nabi mustafa tumra jodi jao re madina Allah 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 মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে মারহাবা আল্লাহ
Allah, 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 সেই বাগানে আছেন শুইয়া, সেই বাগানে আছেন শুইয়া দিনের নবী মুস্তাফা। তোমরা যদি মদিনা, আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে স্মরণের একটা মিম্বর আছে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সেই মিম্বরে কুতুবা দিতেন, সেই মিম্বরে কুতুবা দিতেন দয়াল নবী মুস্তাফা। তোমরা যদি মদিনা সালাতু সালাম গো আমরার দুরূদ সালাম গো আমরার কইও নবী মুস্তাফা। তোমরা যদি দারে মদিনা, আল্লাহ 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 আল্লাহ। আমরা জিয়ারত করিতে যাইব নূর নবীজির দরবারে। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবে না আমার মদিনার কামলিওয়ালা নবীরে খুশি করার জন্য। উচ্চ আওয়াজে বলুন, আমরা জিয়ারত করিতে যাইব নূর নবীজির দরবারে। বলুন, জিয়ারত করিতে যাইব নূর নবীজির দরবারে। হায়রে মানব না, মানব না রে বাধা যে যাইব লোক আমরা রে। মানব না, মানব না রে মানা যে যাইব লোক আমরা রে। আল্লাহ 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 আল্লাহ। আমরা জিয়ারত করিতে যাইব শাহজালালের দরবারে। বলুন, জিয়ারত করিতে যাইব শাহজালালের দরবারে। হায়রে মানব না, মানব না রে বাধা যে যাইব লোক আমরা রে। মানব না, মানব না রে বাধা যে যাইব লোক আমরা রে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খালিপুর লতিফিয়া তরুণ সংঘ এর উদ্যোগে গ্রামের মধ্যে গান্ধী সালের সওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করছেন খালিপুর মাঝভরা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব বন্ধুবর মাওলানা মহিউদ্দিন সাহিব, জনাব আজিজুর রহমান শান্ত সাহেব, বর্তমান মেম্বার 2 নং ওয়ার্ড সিনচাপুর ইউনিয়ন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত বর্তমান অধিবেশনে আমার ডান দিকে বাম দিকে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়গণ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি যা রব্বুল আলামিন সালাতুল ইশার নামাজ আদায়ের পর এই দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে, আল্লাহ রব্বুল আলামিনের সমস্ত নিষেধাজ্ঞার কাজ থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় জায়গা
জান্নাতের বাগানের মধ্যে আসার বসার রাসূলুল্লাহর দরবারে রিসালাতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে মন প্রাণ উজাড় করি, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার ভাই? আমার হাতে উপস্থিতি বোঝা যায় আপনাকে বেজা। বলে আমরা যদি তাকায়া দেখি এই মুহূর্তে এই খালিপুর এলাকার মধ্যে 200-300 যুবক ভাই আসে না নাই? 100 মুরব্বী শাসা আসে না নাই? বলে আমরা মাহফিল সাজাইলাম, বসলাম মাত্র 10 থেকে 15 জন, বাকি 250-300 বাড়িতে রাস্তাঘাটে দোকানপাটে আসে না নাই? দূরে হয় না, আসে না নাই? আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিন থেকে যদি আমার কোনো বান্দায় তার পবিত্র জবান দ্বারা আমার প্রশংসা করে, এই প্রশংসার বাক্যটা লইয়া আমার 30,000 ফিরিস্তা দৌড়ের একটা প্রতিযোগিতা শুরু করে। জোরে বলুন মারহাবা। বলে কোন দিকে দৌড়ায়? এরা আল্লাহর আরশে মুআল্লার দিকে দৌড়ায়। বলে আল্লাহর দৌড়ায় কারণ কি? বলে আমার বান্দা যখন জমিন থেকে, খালিপুরের জমিন থেকে আমার প্রশংসা সুলভ বাক্য আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে, আমি তাদের 30,000 ফিরিস্তাকে পরিষ্কার ঘোষণা করেছি সর্বপ্রথম আমার বান্দার জবানের কথাটা এই 30,000 ফিরিস্তাদের মধ্যে যে আমার দরবারে প্রথম পৌঁছায় দিবে, আমার বান্দার জবানের সম্মানে আমি আল্লাহ তুমি ফিরিস্তাকে পুরস্কার ঘোষণা করলাম। ঘুরে বলুন মারহাবা। তাহলে আমাদের এই জবানের দাম আসে না নাই? বলে আমাদের 1,00,000 টাকার জবান আমরা বিক্রি করি 1 টাকার ছাগলের কাছে, কথা ঠিক কিনা? বলে উদাহরণস্বরূপ মোবাইল আমাদের সকলের কাছে আসে না নাই? এটা বালা না খারাপ? বলে বালাও খালি খারাপ হওয়া যাইতো না, বলে বালাও খারাপ হো। বলে আব্বা তাকে আমেরিকা বাংলাদেশ থেকে ছেলে বলে আব্বা কেমন আছো দেখতে পারে কি পারে না? আবার এই মোবাইল দিয়া যুবক ভাই হয়ে সকিনা কোন জায়গাত আসো বাড়াও, তাই না মিশা? বলে তখন হইব খারাপ। বলে যে দিকে ব্যবহার করবা এই মোবাইলের দিকে যাইব। হুজুর মাহফিলে আসবেন খালিপুর, এখন জাউয়া বাজার হুজুর আসেন, আমি প্রশ্ন রাখি খালিপুরের গ্রামের মানুষদের কাছে, বলেন তো এই গ্রামের কোন পিসাবের ক্ষমতা আসেনি হুজুর জাউয়া বাজার আসেন নাকি ফাগলা আসেন এটা জানা? জোরে হন নাই। এখন ইমাম সাহেব হুজুর ফোন দিচ্ছেন, বলে হুজুর কোন জায়গাতে আসেন? এখন হুজুর টেলিফোনে বলতেছেন হুজুর আসেন দাউয়াত। বলে আমি এই হয়তো ফারাই গেছি। এরকম হয় কি হয় না? বলে 15 পয়সা কাটলো মোবাইলের মধ্যে। 15 পয়সার কাছে আপনার আমার সম্মানিত জবানের ওসিলায় আল্লাহ যেই ফিরিস্তাকে পরিষ্কার ঘোষণা করেন, এই জবানটারে বিক্রি করেন না পাবলিক বাংলার জমিনে কম না বেশি? আরো দূরে হন, কম না বেশি? আপনারা আওয়াজ দিবেন। যদিও মানুষ কম, কিন্তু আমার আল্লাহ এই জায়গার মধ্যে আমাদেরকে দেখতে ভাইতেছেন কি ভাইতেছেন না? আওয়াজ দিলে শুনবেন কি শুনবেন না? নাকি আটকায়া দেখবো একাশ মানো? বলে না, সাদাত মান বেদ করে আল্লাহর আরশে মুআল্লায় আল্লাহু আকবারের ধ্বনি পৌঁছাইতে পারে, এই বিশ্বাস আমাদের আসে না নাই? আপনি যুবক ভাই বড় ভাগ্যবান, তাকায় দেখেন অসংখ্য গণিত যুবক ভাই আমাদের খালিপুর এলাকার মধ্যে ব্যাডমিন্টনের খেলা আসেনি? এরা দেখবেন তো 2 দিকে 2টা লাইট টাঙ্গাইয়া মাঝখানে কারেন্টর জাল আর বেড দিয়া দুম বাড়ি। হ্যাঁ যদি বেড ফায় না ফাতেকা জুতা খুললে ওদের বাড়ি। আবার আরেগুর কিতা করে হ্যাঁ ফ্যান খুললা যায়, তারপরে বেটার থেকে ছয় না। বলে ইজ্জত দেওয়া যাইব মাগার খেলায় আর যাইতো না। আরো কত যুবক আছে বিভিন্ন ভয়ান্টের মধ্যে, খালিপুর ভয়ান্টে বলেন, এই সিনচাবাদের ভয়ান্টে বলেন, ফার্মাসি বলেন, এই সিরাজগঞ্জ বলেন, বিভিন্ন ভয়ান্টের মধ্যে কেরাম নিয়ে কেরাম মারতে আসে, আসে না নাই? কিন্তু এই সমস্ত কাজের মধ্যে আল্লাহ আপনাদেরকে নেন নাই। সামান্য কয়েকজন যুবক, সামান্য কয়েকজন মুরব্বিয়ানি কেরামদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে বাছাই করে বসার সুযোগ দিয়েছেন। আবারও মনিবের দরবারে শুকর জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। এই বর্তমানে আমরা যেই জায়গার মধ্যে বসে আছি আজকের জন্য, এই যে যুবক ভাইরা লতিফিয়া তরুণ সংঘ খালিপুরের যুবক ভাইরা আয়োজন করেছেন, এটা কত দামি আমরা যদি জানি। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন বর্তমানে আমরা বর্তমানে যেই জায়গায় বসে আছি এই জায়গাটার মালিক একটা গ্রামের মানুষ আসে না নাই? হয়তো খাসগাঁও নয়তো খালিপুর, ওরা ঠিক কিনা? বলে বর্তমানে এই জায়গাটার নাম হচ্ছে, জায়গাটার মালিক হচ্ছে খালিপুরের কোনো মানুষের, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলতেছেন আজকা রাত্রির জন্য এই জায়গাটা আর খালিপুরের জমিন থাকলো না। জোরে বলুন মারহাবা। বলে হুজুর যদি খালিপুরের জমিন থাকলো না, জালালাবাদ থেকে লেখা নিল কিনি? প্রশ্ন আসে না নাই? আমার আল্লাহ বলতেছেন না, এটা জালালাবাদ থেকে কেউ লেখা নেয় না। রে আমার খালিপুরের যুবকেরা, রে মুরব্বি শাসারা, আল্লাহ রব্বুল আলামিন
আলামিন বলতেছেন আজকা রাত্রির জন্য এই জায়গাটা তিলকা হুদুদুল্লাহ, আমি আল্লাহর জান্নাতের সীমানা। বলুন না মারহাবা। এখন বলেন তো কিয়ামতের মাঠে আমরা যারা জান্নাতে ঢুকবো, আমরা কপাল ভালো হইব না খারাপ? আল্লাহর দয়া ছাড়া জান্নাতে ঢোকার কোনো সুযোগ থাকবে না। তাহলে যদি আল্লাহ বলতেছেন এটা আমার জান্নাতের সীমানা, আমরা যারা সামান্য কয়েকজন বসলাম, তার মানে আল্লাহর দয়া, আল্লাহর পছন্দনীয় মানুষ আমরা। জোরে হন ঠিক কিনা? এখন জান্নাতের বাগান যে হলো বলে হুজুর, অন্যদিন তো এই জায়গাটা জান্নাতের বাগান হয় না। একবার তাকায়া দেখেন, এই জায়গার মধ্যে মাত্র 20 থেকে 30 জন মানুষ। মনে করেন এই জায়গার যদি নাম মমতা জাফারে লামাইতা, উপায় আছে? বলে এই বেচে যখন হইতো বলে ফাইটটা যায়, 6 বছরের হুলা যেটা মশারির ভিতরে আছে হে হইতো বুকটা হাইটটা যায়, ঠিক কিনা? কেন কোরআনের বাগান, সুন্নাহর বাগান, ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইলেন, মানুষ নাই, আমরা আছি শুধু জাহান্নামী রাস্তায়। জুড়ে হন নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন হলো বলে হুজুর অন্যদিন তো এটা জান্নাতের বাগান হয় না, আজকে কোন কারণে জান্নাতের বাগান হলো? এই জায়গার মধ্যে জান্নাতের বাগান হওয়ার পিছনে কারণ আছে না নাই? বলে কারণ এই জায়গার মধ্যে কখনো ডুলের বাড়ি হইতো না, মমতাজের গান হইতো না। বলে এই জায়গার মধ্যে কাজ হবে দুইটা, আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসার কথা, আল্লাহর মহব্বতের কথা, আল্লাহর ইয়াতায়াতের কথা, সাথে রসুল করিম সাল্লামের মহব্বতের কথা, ইয়াতায়াতের কথা। জুড়ে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, রে খালিফুরের যুবকেরা এত সুন্দর করে কষ্ট করে ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইলা, সালে সওয়াবের মাহফিল সাজাইলা, অন্যদিন তো আমি জায়গাটাকে জান্নাতের বাগান বলিলা। বান্দারা এই জায়গার মধ্যে আমার বান্দারা কাজ করবে দুইটা। বলে আল্লাহ কোন দুই কাজ আমরা করব? আল্লাহ বলেন সর্বপ্রথম কাজ হলো ওয়ামান ইউতিবিল্লাহ, যারা আমি রব্বুল আলামিনের আলোচনা করবে, আমার গুণগান করবে, আমার গুণকীর্তন করবে, আমার কোরআনের কথা বলবে, আমার কোরআনের কথা শুনবে, শুধুমাত্র আমার কথা, আমার কথার সাথে সাথে, আমার কোরআনের সাথে সাথে ওয়া রাসূলুহু, এবং আমার নবীর কথা বলবে, আমার নবীর আলোচনা করবে, আমার নবীর প্রশংসা করবে, আমার নবীর গুণগান করবে। রে বান্দা জানা রাখো, যদি খালিফুরের মাহফিলে আমার কথা শুনিয়া এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আগে তুমি বান্দার মরণ হয়ে যায়, আমাদের মরণ রাস্তায় হইতে পারে কি পারে না? আরো যখন পারে কি পারে না? আমার আল্লাহ বলেন, যদি মাহফিল থেকে ফেরার পথে রাস্তার মধ্যে তোমার মরণ হয়ে যায়, আর তোমার ভিতরে তখন থাকবে দুইটা জিনিস, আমার মহব্বত, আমার বন্ধু নবীর মহব্বত। বান্দারে জেনেরা করে, যদি এই মাহফিলের মহব্বত রাখিয়া বাড়িতে যাওয়ার আগে তোমার মরণ হয়ে যায়, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম ওই মরণের ফলে তোমার কবর দেশে তোমার জন্য 3টা সুসংবাদ আমি রব্বুল আলামিন জারি রাখিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। কয়টা সুসংবাদ? 3টা। কাজ হইল 2টা, কাজ 2টা আর সুসংবাদ হলো 3টা। এখন আসেন, সর্বপ্রথম সুসংবাদ রব্বুল আলামিন বলেন, যদি আমার জমিন থেকে আমার কোরআনের কথা শুনে, আমার বন্ধু নবীর কথা শুনে, আমার বন্ধু নবীর গুণগান শুনে, আমার বন্ধু নবীর ভালোবাসার কথা শুনে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও। বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, রে বান্দা, যখন তোমার 2টা হাত বান্ধিবে, যখন তোমার 2টা পা বান্ধিবে, যখন তোমার সমস্ত বডি সাদা কাপড়ের মধ্যে বেষ্টন করবে, সাদা কাপড়ে বেষ্টন করার পরে তোমার লাশটারে যখন কবরের পার্শ্বে লইয়া যাইবে, তোমার জানাজার নামাজ পৃথিবীর মানুষেরা আদায় করবে। জানাজার নামাজ আদায় করার পরে তোমার লাশটারে কবরের মধ্যে রাখবে। এখন বলেন তো, কবরে রাখার পরে এই পৃথিবীর কোনো মানুষ তোমার কবরের সাথী হবে নি? জোরে হন, আরো জোরে।
যখন কবরের মধ্যে সাদা কাপড়ের মধ্যে মোড়ায়া 3.5 হাত অন্ধকার খানার মধ্যে রাখবে, এই কবরের মধ্যে কোনো আলোর ব্যবস্থা থাকবে না, কোনো বাতাসের ব্যবস্থা থাকবে না, বিছানার ব্যবস্থা থাকবে না, লাইটিং এর ব্যবস্থা থাকবে না, মোবাইল ফোনের ব্যবস্থা থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, গোটা পৃথিবীর সাথে সম্পর্ক থাকবে না। আমার আল্লাহ বলেন, যখন তুমি একাকিত্বের সাগরে ডুব দিবা, আরে বান্দা জেনে রাখো এই মাহফিলের দাম কত, কোরআনের দাম কত, আমি আল্লাহর গুণগানের দাম কত, আমার গুণকীর্তনের দাম কত, আমার বন্ধু নবীর গুণকীর্তনের দাম কত। বান্দা যখন তুমি কবরে একা হয়ে যাবে, তোমার কবরের মধ্যে সর্বপ্রথম সুসংবাদ আমি রব্বুল আলামিন আমার কোরআনুল কারীমের মধ্যে দিতেছি। ওই কবরের লাশটা রাখতে দেরি আমি আল্লাহ ইউদখিলহু জান্নাত, ওই লাশটারে আমার জান্নাতের বাগানে ঢুকাইতে দেরি করতাম না। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম সুসংবাদ আল্লাহ বলতেছেন, লাশকে কবরে রাখতে দেরি আমার জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাইতে দেরি করতাম। শুধুমাত্র জান্নাতে ঢুকায়া শেষ নয়, আমার আল্লাহ বলেন, বান্দা গো, তোমার জন্য যে আমি 3টা সুসংবাদ কবরে দিলাম, রে বান্দা, সর্বপ্রথম সুসংবাদ তোমার লাশটারে তো জান্নাতের বাগানে ঢুকাইমু, কিন্তু আমি আল্লাহ জান্নাত বানাইলাম 8টা, এক একটা জান্নাতকে এক একটা স্তরে বানাইলাম, এক একটা জান্নাতের এক একটা মর্যাদা দান করলাম। রে বান্দা, এমন একটা জান্নাতে আমার প্রেমিক, আমার কথা শুননেওয়ালা বান্দা, আমার কোনো গান শুননেওয়ালা বান্দা, এসালে সব মাহফিলে বসার বান্দা, এই দুনিয়ার জমিন থেকে কোরআনের মহব্বত করনেওয়ালা বান্দাদেরকে ঢুকাইবো এই জান্নাতটা। 8টা জান্নাতের মধ্যে অনন্য। আল্লাহ কেমন জান্নাতে আপনার প্রেমিক, আপনার বন্ধু নবী প্রেমিক, ইসলামী সুন্নি মহাসম্মেলন প্রেমিক বান্দাগুলারে ঢুকাইবেন। আল্লাহ বলেন, জান্নাতিন তাজরি তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাইবো যেই জান্নাতের তলদেশ দিয়া 1টা নয় 2টা নয়, অসংখ্য অগণিত জান্নাতি পানির ঝর্ণা দ্বারা আমি রব্বুল আলামিন জারি রাখিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ 3 নাম্বার সুসংবাদ আমাদের জন্য দিতেছে। এত কষ্ট করে ছোট বাচ্চারা, এই যুবকেরা এই সালে সাহাবের মাহফিল সাজাইলেন। আল্লাহ বলেন, যদি এই মাহফিলের প্রতি দুনিয়ার মানুষের মহব্বত থাকে, খালিপুর গ্রামের মানুষদের মহব্বত থাকে, আমি আল্লাহ সর্বপ্রথম সুসংবাদ তো জান্নাতে ঢুকাইমু, কিন্তু জান্নাতে ঢুকানোর পরে আমি আল্লাহ নহরওয়ালা জান্নাত দান করবো। রে বান্দা, তোমার জন্য 3 নাম্বার সুসংবাদ, এই জান্নাতের মধ্যে ঢুকানোর পরে আমি আল্লাহ কতদিন তোমাকে জান্নাতে বসবাস করার পারমিশন দেব। বান্দা মনে মনে চিন্তা করতে পারো, 1 ঘন্টা পরে নিয়ে আমার জান্নাতটা অবলোকন করে বাহির করে দেই, 1 বৎসর পরে নিয়ে আবার বাহির করে দেই, 1000 বৎসর পরে নিয়ে বাহির করে দেই, 1 লক্ষ বৎসর পরে নিয়ে বাহির করে দেই, 1 কোটি বৎসর পরে নিয়ে বাহির করে দেই, 100 কোটি বৎসর পরে নিয়ে বাহির করে দেই। আল্লাহ বলেন, বান্দা না না না, 1000 পরে বাহির করতাম না, 1 কোটি বৎসর পরে বাহির করতাম না, 100 কোটি বৎসর পরেও বাহির করতাম না। আল্লাহ তাহলে কতদিন আপনার জান্নাতে আমাদেরকে বসবাস করার সুযোগ দিবেন? আমার আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, একবার যদি আমার জান্নাতে তোমাদেরকে ঢুকাই রে, আর কোনদিন ওই জান্নাত থেকে আমি আল্লাহ বাহির করিয়া দিতাম না। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াযালিকাল ফাওজুল আযীম, যেই জায়গার মধ্যে থাকবে আরামদায়ক শান্তির সুসজ্জিত জান্নাতি বিছানার ব্যবস্থা। বলুন না সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো দূরে এখন চাই কি চাই না? যেই ব্যক্তি 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তারও তো আশা জান্নাত যাইতে, ঠিক কিনা বলেন? নাম লাগাইছি মুসলমান, আব্বা মুসলমান, দাদাই মুসলমান, তার দাদা মুসলমান, কিন্তু আমার 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ লাগতো না, বিনিময়ে কিয়ামতে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এরকম আশা করেন না পাবলিক বাংলা? তুমি না আসে না নাই? বলে কত বাবা আছে, বলে তার কাছে গেলে নামাজ রোজা কোনো কিছু লাগে না। আমরা শুনছি খাজা বাবার নাম,
বলে খাজা বাবার দরবারও গেলে বলে সব দুনিয়ার যত খাম সবকিছু করা যাইব, কিন্তু নামাজ মাফ, নামাজ বলে তার মনে মনে হয়ে যায়। বলে নামাজ ছাড়া মাফ নাই। রাসূল বলেন আফদালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দার হিসাব শুরু হবে নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে। এখন দুই কাজ করলে আল্লাহ বলতেছেন জান্নাতি, কবরে তিনটা সুসংবাদ, আমার মহব্বত রেখে, আমার নবীর মহব্বত রেখে। এখন দুনিয়ার জমিনে এই দুই কাজের বিরুদ্ধে মানুষ আসে না নাই? আরো জোরে এখন আসে না নাই? বলে আল্লাহর বিরুদ্ধাচারী মানুষ দুনিয়াতে কম না বেশি? বেশি। বলে দেখবেন হিন্দুদের পূজায় যাওয়া মুসলমানদের জন্য জায়েজ না না জায়েজ? আরো জোরে বলুন, জায়েজ না না জায়েজ? আমরা দেখি বিভিন্ন সময়ে যাবো বাজারে, যখন খালি পূজা হয় গেলে দেখা যায় মুসলমানের ভুয়া থাকে, হিন্দুদের ছেলেদের থেকে মুসলমানের ভুয়া বেশি। ধরে হন কয়েক বছর আগে, আজ থেকে 2 বছর আগে, এই খৈতকের হয়ান্তে বাইকে করে যাইতেছে 3টা যুবক, অ্যাক্সিডেন্ট করে একটা জায়গা মরছে আর 2টা মেডিকেল। তারা জিজ্ঞাসা করা হইলো বলে কোন জায়গায় যাইতে আসলা? বলে যাওয়া বাজার খালি পূজা আছিল, ওই সময় খালি পূজা দেখা। দূরে কন্যা উজবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, এরা শুধু আল্লাহর বিরুদ্ধাচারী নয়, বলে এই যে কোরআনের মাহফিল সাজাইলাম, কিছু সংখ্যক মানুষ দুনিয়ার জমিনে আসে, বলে এরকম মাহফিলের সাহায্য সহযোগিতা করো না। যখন এই ছোট ছোট বাচ্চারা সাহায্য সহযোগিতা পাইতো না, সাহায্য সহযোগিতা না পাইয়া এমনি এমনি কতদিন আল্লাহর ফ্যান থাকবো, রসুলের ফ্যান থাকবো? কারণ টেকা ছাড়া তো দুনিয়ার কোনো কিছু হয় না। এরা বলে এদেরকে টাকা দিয়া পয়সা দিয়া সাহায্য সহযোগিতা করো না, এরা এমনি এমনি আল্লাহর প্রেম মহব্বত ছেড়ে চলে আসবে। যুরকুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান আর জমিনের মধ্যখানে যত ধন সম্পদ মালামাল সমস্ত কিছুর একমাত্র মালিক হইলাম আমি আল্লাহ। এরে মুনাফিকের দল, তোরা আমার বাগানে, আমার কোরআনের বাগানে সাহায্য করার কে আর না করার কে? এই খালিপুরের যুবকদেরকে সাহায্য করব স্বয়ং আমি আল্লাহ। জোরে বলুন মারহাবা। তাহলে আল্লাহর সাহায্য এই মাহফিলের প্রতি আসে না নাই? যারা বলবে বলে আমরা আল্লাহর বিরুদ্ধাচারী, আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াসিল্লাহ, যারা আমার বিরুদ্ধে দুনিয়ার জমিনে কথা বলবে। এখন এই মাহফিল কার পক্ষে? আল্লাহর পক্ষে, কথা ঠিক কিনা? এই মাহফিলের বিপক্ষে যদি কেউ কথা বলে, এটা যাইব আল্লাহর বিপক্ষে। কোরআনের বিপক্ষে কথা বললে যাইব আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে কথা বললে যাইব স্বয়ং আল্লাহর বিপক্ষে। আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াসিল্লাহ, বান্দা যদি আমার বিপক্ষে দুনিয়াতে কথা বলো, শুধু আমার বিপক্ষে নয়, সাথে সাথে ওয়া রাসূলাহ, আমার বন্ধু নবীর বিপক্ষে ওই একটা কথা তোমার জবান দ্বারা বলো, বান্দা বলো তো তোমার মৃত্যুবরণ করা লাগবে না লাগতো না? এই সমস্ত মানুষদের বিপক্ষে আমি আল্লাহ নিজে বাদী হইয়া আমার কোরআনের মধ্যে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা বসায় দেই। যখন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে মামলা হয় কি হয় না? দেখবেন 2 ভাই, একটা জমিন বন্ধ, মাইল লাগে না লাগে না? ছোট ভাই টাকা বেশি, ওর বাড়ি আমেরিকাওয়ালা, দাঁড়াইছে মামলা, আসে না নাই? বড় ভাই তারও ওর বাড়ি আমেরিকায়, ও দিছে মামলা, লাগছে না লাগছে না? কতদিন করে হালাইন থেকে তা করছে, গুসা করিল 4 টাকা দে না, হবেটারও টাকা দে না, অনেক ডাক দিয়া টাকু ভাই ওই আবা আইসি হাইন্দাবাদে ডাক্তার নিয়ে কই বলে তোমারও টেকা নাই, আমারও টেকা নাই, আওয়া ফস ওই দিন হয় না? যখন বলেন তো যে মামলার বিপক্ষে আল্লাহ নিজে বাদী, পৃথিবীর কোন উকিলের ক্ষমতা আসেনি এই মামলা থেকে আপনাকে বাঁচানো। জোরে ওখানে আসেনি? আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা যারা নাকি দুনিয়ার জমিনে আমার বিপক্ষে কথা বলবে, আমার বন্ধু নবীর বিপক্ষে কথা বলবে, বান্দা জেনে নাও আমি রব্বুল আলামিন নিজে আমি বাদী হই আমার কোরআনুল কারীমের মধ্যে আমার ওই সমস্ত বান্দাগুলোর বিরুদ্ধে মামলা বসায় দিলাম। শুধুমাত্র আল্লাহর বিপক্ষে কথা বললে মামলা না, আল্লাহর বিপক্ষে এই জায়গার মধ্যে আমরা কিন্তু সবাই ওই খালিপুরের দক্ষিণ পাড়া, মাঝ পাড়া, পূর্ব পাড়া, উত্তর পাড়া প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত 5 বার আজান হয় কি হয় না? জোরে বলুন হয় কি হয় না? আমরা নামাজও যাই কয়বার? একবারও না, ঠিক কিনা?
বলেন নামাজ যদিও মুয়াজ্জিন সাহেব মিনারার মধ্যে আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ বলে ডাক দেন, যদিও কণ্ঠটা থাকে মুয়াজ্জিনের, কিন্তু এই কথাটা থাকে স্বয়ং আমার আল্লাহর পক্ষের দূরে হন ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত 5 বার খান দ্বারা আজান শুনবে কিন্তু ফজরের নামাজের সময় কম্বলটা লম্বা হয়ে ঘুম দিবে, এরা প্রত্যেক দিন আল্লাহর বিরুদ্ধাচারী দূরে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন আমি তাকে বিরুদ্ধে যাই আমার কোরআনে মামলা বসায় দিলাম। আল্লাহ আমরা জানতে চাই আপনি যে আমাদের বিরুদ্ধে কোরআনে মামলা বসায় দিলেন, এই মামলার রায়টা কি দিবেন? আমার আল্লাহ জানা দেন রে পৃথিবীর মানুষেরা, আমি যাদের বিরুদ্ধে মামলা বসায় দিলাম এই মামলার রায়টাও আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানা দিলাম। বান্দা এই মামলার রায়টা কবরের জিন্দেগি থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ কি রায় আপনি ঘোষণা দিলেন? আমার আল্লাহ বলেন ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, ওই প্রকার মানুষগুলোর বিরুদ্ধে আমি আল্লাহর আইনের রায় হয়ে গেল, এদের লাশটা কবরে রাখতে দেরি, আমার তৈরি জাহান্নামের গাড়ায় তাদের লাশকে আমি আল্লাহ ঢুকাইতে দেরি করতাম না। বলুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালাহু আযাবুম মুহিন, এই রায়ের চূড়ান্ত ফয়সালা হলো এদের কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত শাস্তি এমন ভাবে নিপতিত হইতে থাকবে, এরা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে হতে জ্বলন্ত অবস্থায় থাকতে থাকতে মাথা থেকে পা পর্যন্ত জ্বলবে, আবার যখন জ্বলার পরে শেষ হয়ে যাবে আবার পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ জ্বালাইয়া এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকরার করতে করতে কিয়ামত পর্যন্ত এদের কবরের মধ্যে শাস্তি দিতে থাকবেন। বলুন নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে আমার প্রশ্ন হলো, বলুন তো কুরআনুল কারীম পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন কে? এটা হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা সৃষ্টি করলেন, সূরাতুল ফাতিহা নাযিল করলেন, এই সূরাতুল ফাতিহার মধ্যে যখন আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ-দাল্লিন, এই বলে আল্লাহ সূরা শেষ করতে পারতেন, মধ্যেখানে টুকুন বাদ দিয়া এই ক্ষমতা আল্লাহর ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলতেছেন ওয়া মান ইয়াশিল্লাহ, যারা আমার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমি আল্লাহ ওয়ায়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারা, আমার জাহান্নামের গাড়ার মধ্যে ডুবাইমু। কিন্তু আল্লাহ বলেন আমার কথা বলে আমি আয়াত শেষ করি না, আমার নামের সাথে জুকির তামাই, যেই জায়গায় আমার নাম থাকবে ওই জায়গায় আমার বন্ধু নবীর নামও থাকবে। বলুন মারহাবা। পৃথিবীর মানুষেরা যত জায়গায় আমার গুণগান হইবে, যত জায়গায় আমার গুণ কীর্তন হবে, সাথে আমার বন্ধুর গুণ কীর্তন হবে, সাথে আমার বন্ধুর নামের আলোচনা হবে। এই কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বিরুদ্ধে কথা বললে জাহান্নাম, সাথে সাথে ওয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু নবীর বিরুদ্ধে কথা বললেও জাহান্নাম। এই কথা দ্বারা আমার আল্লাহ পৃথিবীর মানুষগুলারে বুঝাইলেন এই পৃথিবীর সমগ্র সৃষ্টির চাইতে আমার আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন আমার মদিনার নবীকে। জুড়ে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ আমার নবীকে কতটুকুন ভালোবাসেন। 8টা জান্নাত যখন বানাইলেন, 8টা জান্নাত বানানোর পরে সমাপ্ত হয়ে গেল। যারা মক্কা মদিনায় গেছেন হাজী সাহেব আসেন, আপনারা জানবেন একটা জান্নাতের নাম হইল রিয়াদুল জান্নাত। আছে না নাই? এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা বানায়া ফেরেশতারা জিজ্ঞাসা করে 8টা জান্নাতকে 8টা জান্নাতের জায়গা মতো ফিটিং করে দিলেন, কিন্তু ওই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা কোন জায়গায় ফিটিং করতাম একটা জায়গা দরকার আছে না নাই? আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা আমেরিকার টাকার জায়গা, ওই জায়গায় ফিটিং করতে পারতেন। এই ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? লন্ডন টাকার জায়গা, ওই জায়গার মধ্যে বিল্ডিং করতে পারতেন, এই ক্ষমতা আমার আল্লাহর ছিল। মক্কার জমিনে মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম সম্মানিত রব্বুল আলামিনের নিদর্শন সমূহ, ওই জায়গা সমূহের মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা বিল্ডিং করতে পারতেন, কিন্তু আল্লাহ ওই জায়গা সমূহের মধ্যে রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা বিল্ডিং করেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন রে আমার বিরিদারা
অনুমানিক কত সময়? আচ্ছা, আমি 45 শেষ করি, 9টা সর্বোচ্চ। রুদ্র করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। তোমার খেয়ে পরে অবাধ হয় কেমন করে, তোমার খেয়ে পরে অবাধ হয় কেমন করে, খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এবার আমার আল্লাহ বলতেছেন, আমার ফেরেশতারা রে, এই যে একটা জান্নাত বানাইলাম রিয়াদুল জান্নাত, এটা আমেরিকার জমিনে রাখন যাইতো না, লন্ডনের জমিনেও রাখন যাইতো না, মক্কার জমিনে মিনা, মুজদালিফা, আরাফা, মাকাম ইব্রাহিম সম্মানিত নিদর্শনী জায়গা সমূহ, এই জায়গার মধ্যেও পিডিং করা যাইতো না। আল্লাহ তাহলে কোন জায়গার মধ্যে রাখতাম, জায়গাটার নাম বলেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, একবার ওই মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকা দেখো রে, আমার বন্ধু নবী যেই জমিনে শুয়ে আছে, আমার নবীর রওজা মুবারকের ভাসে এই রিয়াদুল জান্নাত নামক জান্নাতটা বিডিং করিয়া এই পৃথিবীবাসীদেরকে দৃষ্টান্ত দেখায় দাও, আমি আল্লাহ আমার সমগ্র সৃষ্টির চাইতে সবচাইতে বেশি ভালোবাসি আমার মদিনার নবীকে, আর সমগ্র জমিন সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি আমার মদিনার নবীর মদিনার জমিন রে, বলুন সুবহানাল্লাহ। এই নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলতেছেন আমি এতটুকু মহব্বত করি, গোটা জাহানের সমগ্র সৃষ্টির চাইতে আমার রাসূলকে আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি। ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা যারা আমার জান্নাত পাওয়ার আশা করো, জান্নাত পাওয়ার উদ্দেশ্য করো, আশা রাখো, তোমাদের আশার মাধ্যম হলো আমার ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমরা মহব্বতের সম্পর্ক লাগাও। জোরে বলুন মারহাবা। এখন তো রাসূল দুনিয়ার জমিনে নাই, আসেননি রসুল, রসুল মদিনার রওজা মুবারকে, কিন্তু পৃথিবীর জমিনে রসুলকে জাহিরি ভাবে দেখা যায় না, যদিও রসুল জিন্দা মদিনার রওজায় কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু আল্লাহ বলতেছেন নবীকে মহব্বত করো, আমি আল্লাহকে মহব্বত করার সমপরিমাণ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর নবী তো দুনিয়াতে নাই, তাহলে রসুলকে কিভাবে মহব্বত করতাম, প্রশ্ন আসে না নাই? আল্লাহ নবী বলতেছেন এই কথা বলে, আমি নবী তো দুনিয়ার জমিন থেকে আজ থেকে তৎকালীন সময় 1450 বছর আগে এই পৃথিবীর জমিন ছেড়ে পরলোকে গমন করেছি, কিন্তু আমি নবী যদি দুনিয়াতে নাও থাকি, আমি নবী আমার উম্মতদেরকে ঘোষণা
ঘোষণা দিয়ে দিলাম আমার এক প্রকার সাহাবী সঙ্গীরা আসেন যাদেরকে মানলে আমি নবীকে মানা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। রাসূল কাদের কথা বললেন? রাসূল বললেন আসহাবী কান্নুজুম, আমি যাদের কথা বলি এদের দৃষ্টান্ত হলো আসমানের তারকা সমতুল্য। বলুন মারহাবা। এরপরে রাসূল বলতেছেন বিআইহিম, যদি তোমরা ইকতাদাইতুম, এদের একজনকে অনুসরণ করো, অনুকরণ করো, আমি রাসূল ঘোষণা দিলাম ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। অর্থাৎ আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এই সাহাবী একজনকে মহব্বত করলে আমি রাসূলকে স্বয়ং মহব্বত করা তোমাদের পক্ষ থেকে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে নাই, কিন্তু সাহাবায়ে কেরামদের দেখানোর রাস্তা এই দুনিয়ার জমিনে এখনো আসে না নাই? একজন সাহাবীর কথা বলি, আমরা দৃষ্টান্ত দেখি আল্লাহ সাহাবাই কেরামদেরকে, এই সাহাবাই কেরামদের দৃষ্টান্ত রাসূল কোন কারণে আসমানের তারকা সমতুল্য বললেন। আমরা একজন সাহাবীর কথা শুনি, যিনার নাম হলো হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা নাম শুনছি না? এই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এত কালো করে বানাইলেন, আমাদের মহিলারা মা বোনেরা যে ভাত রান্না করেন হাড়ির নিচ গালা হালানা সুন্দর, কম না বেশি? আমাদের মাথার চুল খালানা সুন্দর, কম না বেশি? এর চাইতে কালো আমার আল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানাইলেন। এখন বলেন তো খালার দাম সমাজও আসেনি? বলে জি না, বেটি যদি খালা বেটা লগে বিয়া ঠিক হয় আমি তাত রাজি না। আর যদি বেটা থাকে মাথার চুলুল নাই, চামড়া খুশ, কিন্তু ব্যাংক 20 কোটি টাকার চেক আছে, কইব আলহামদুলিল্লাহ। আসান না মিশা? কিন্তু আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা কালো বলো, সুন্দর বলো, সাদা বলো, কালো বলো, ধনী বলো, গরিব বলো, যিনি 10 তলায় থাকেন, যিনি 22 তলায় থাকেন, প্রধানমন্ত্রী থেকে লাগাইয়া ভিক্ষুক পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলতেছেন খালাকতু বিয়াদাইয়া, আমার হাত দ্বারা মানব মণ্ডলীকে মায়া করে সৃষ্টি করেছি। অতএব কালো সুন্দরে ভেদাভেদ সৃষ্টি করা যাবে। আল্লাহ হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালো করে সৃষ্টি করলেন, কিন্তু যেই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালো বানাইলেন, আল্লাহ রব্বুল আলামিনের ইসলাম গ্রহণ করার আগে তৎকালীন সময়ে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম ছিল আরবের মরুর প্রান্তরে মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? 6 দিরহাম। আমরা বাংলাদেশে একটা সিঙ্গারার দাম কত বর্তমানে? 10 টাকা। আজ থেকে 3-4 বছর আগে, 5 বছর 10 বছর আগে সিঙ্গারা 3 টাকা আসি, ইয়ার পরে গেল 5 টাকা, এখন বর্তমানে 10 টাকা। বলে কারণ কিতা? বলে হুজুর তেলের দাম বাড়ছে। আর তেলের দাম বাড়াইছে খে হাসি নাইনি? বলে বেটি তো ইন্ডিয়া, শুনে নাও, ইন্ডিয়া তো বাড়াইতে পারবো নি। বলে এই তেলের দাম বাড়ায় পাবলিক, ঠিক না? কয়েকদিন আগে গত বছর আমরা পেঁয়াজের কেজি খাইছি 400 টাকা। খাইছি না আপনারা? ইয়ার ওরে ভারমর মুরুখ 600 টাকা। এই যে খাইলাম, ই খাওয়া কিটা প্রধানমন্ত্রী দাম বাড়াইছে নি? বলে না, এই যে হালিপুর মনে করুন ই এলাকা ফারমর মুরুগের দোকান আসেনি খান্ডার, মনে করুন গোটা কইলে কইবা বলে জালালাবাদী মাইকটা গিলাম খালি মুরাত গেলেও বাধা মারবানি আপনারা। বলে সত্যি কথা বলতেছি, দেখেন কিভাবে যেটাকে বলা হয় সিন্ডিকেট আমাদের দেশে কিভাবে এটা দাম জিরো থেকে হিরো বানায়। আমরা যদি মনে করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ এই খালিপুরের সমস্ত মানুষেরা কই বলে আমরা ফারমর মুরুখ খাইতাম না, আমরা সব মরি জিমু, বলানি জোরে হন না বাসমু? বাসমু। আমরা যদি 1 সপ্তাহ ফারমর মুরুখ খাই না, 2 সপ্তাহ খাই না, 3 সপ্তাহ পরে এই দোকানদারে ডাকিয়া হইব বলে মেলা দিলাম মাত্র 60 টাকা। এই দাম বাড়াইলো পাবলিক না আসি না? পাবলিক। এলাকায় তেলের দাম বাড়ছে আর সিঙ্গারার দামও বাড়ছে। তো বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে দাম আসিল মাত্র 6 টাকা, কিন্তু যেই মুহূর্তে তিনি গ্রহণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ। তিনি ছিলেন হাবশা উমাইয়ার গোলাম, চিরকৃত দাস। এই মাইতো না রে, তিনি ছিলেন হাবশা উমাইয়ার গোলাম। এই উমাইয়ার গোলাম থাকা অবস্থায় তিনি শুনলেন মক্কার জমিনে
মুহাম্মদ নামক একজন নবী আগমন করেছেন কোরআন নিয়ে, সত্য দিন নিয়ে, হকের ব্যাখ্যা নিয়ে। আসার পরে তিনি দাওয়াত দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার, আর মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে আল্লাহর জান্নাতের পথ খুঁজে নিতেছে। হযরতে বেলালে ভাবলেন, আমিও যদি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কালেমা গ্রহণ করতে পারতাম, আমি বেলালের জীবনটা ধন্য হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু কি আর করার, আমি উমাইয়ার হাফসার গোলাম, আরেকজনের গোলাম থাকা অবস্থায় আমার গোলামও আমার মুনিবও বিধর্মী। আমি যদি মুহাম্মদের কালেমা গ্রহণ করি, আমার গাড়ির মধ্যে মাথাটা থাকতো না। তিনি চিন্তা করলেন কিভাবে মুহাম্মদের ধর্ম গ্রহণ করা যায়। তিনি চিন্তা করলেন, চিন্তা করতে 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 একদিন তিনি নিজে নিজে মনে মনে গ্রহণ করে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যেই মুহূর্তে কালেমা গ্রহণ করে ফেললেন, তিনি মনে মনে কালেমা গ্রহণ করার পরে জিকির করেন। বলে কি জিকির করেন? আহাদ আহাদ আহাদ। আমি যার জিকির করি তিনি হচ্ছেন ওয়াহদাহু লা শারীকা লা, এক আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে দ্বিতীয়ত আর কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এও সাক্ষ্য দিলাম এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী এবং শেষ রাসূল। তিনি এই সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ নামের জিকির করেন আহাদ আহাদ। সঙ্গর সাথীরা শুনে বলে, বেলাল, এতদিন তোমার কণ্ঠে কোনো গুনগুনের গান শুনি নাই, গুনগুন করে কোনো জিকির শুনি নাই, তাকবীর শুনি নাই। হঠাৎ ইদানিং দেখা যায় তুমি গুনগুন করে মনে মনে কি গান গাও। বেলাল, বড় মধুর লাগে। বেলাল, বলো না, আমরা তোমার কাছ থেকে শুনতে চাই। বেলাল বলেন, আমি যদি মনে মনে বলেন, যদি আমি বলি, তাহলে যদি এরা উমাইয়ার কাছে হয়, তাহলে উমাইয়া আমার আস্থা রাখতো না। তিনি বলেন না প্রাণের ভয়ে, তিনি মনে মনে জিকির করেন। কারণ মনে মনে যত আল্লাহকে ডাকা হয়, আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। বলুন আল্লাহু আকবার। যারা আমার নামের তাসবিহ, আমার নামের জিকির দুনিয়ার জমিনে যাপন করবে, আমি রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে তাদের ইমানের পাওয়ারটাকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই বেলালে যত জিকির করেন, ইমানের পাওয়ার আল্লাহ বাড়ান, ইমানের নূর আল্লাহ বাড়িয়ে দেন। এক পর্যায়ে তিনি সঙ্গর সাথীদেরকে বলে ফেললেন, রে আমার সঙ্গর সাথীরা, আমি গ্রহণ করে ফেলেছি ওই মদিনার কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এরা হয়, বিলাল, এটা কিতা করছো, সর্বনাশ করছো। যদি উমাইয়া জানে তুমি মুহাম্মদের কালেমা গ্রহণ করছো, তোমার তো আস্থা রাখতো না। হযরতে বেলালে বলেন, আমার জীবনের যাই ঘটুক, আমি একবার যেহেতু মদিনার নবীর ধর্ম গ্রহণ করেছি, আমার জীবন দিতে আমি বেলালে প্রস্তুত, তারপরেও আমার নবীর কালেমা ছাড়তে রাজি। হযরতে বেলালকে উমাইয়ার দরবারে নিয়ে গেলেন। উমাইয়া জিজ্ঞাসা করে, বেলাল, তুমি কি সত্যি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ মালিক, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। বলি, এখনো সময় আছে, যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও, আমরাও তোমাকে মুক্ত করে দেব। আর যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো, এই মুহূর্তে তোমার জীবন দেওয়া লাগবে। হযরতে বেলাল বলেন, মালিক রে, একবার যেহেতু মদিনার কামলিওয়ালার ধর্ম আমি বেলালে গ্রহণ করেছি, আমার জীবন তোমাদের কদমের মধ্যে প্রস্তুত, তার উপরে মুহাম্মদের দিন আমি বেলালে ছাড়তাম। উমাইয়া কয়, বেলালের হাত বন্ধ, বেলালের ফা বন্ধ, বেলালের সমস্ত বডি বেষ্টন করিয়া। যারা মক্কা মদিনায় গেছেন, মক্কা মদিনার মরুভূমির বালু ঠান্ডা না গরম? গরম। এই গরম বালুর মধ্যে হযরতে বেলালকে নিয়া কোমর বরাবর মাটির নিচের মধ্যে ঢুকাইয়া দিছি। আর কোমরের উঁচু থেকে উপরের মধ্যে কোনো প্রকারের খাপন নাই, কাপড় খুলে উলঙ্গ করে দিয়েছে। আর মুনাফিকেরা পাথর লইয়া হযরতে বেলালের পিঠের মধ্যে, মাথার মধ্যে ঠরঠর করে আঘাত করতে থাকে। বলুন না নাউযুবিল্লাহ। আঘাত করার পরে ডাক দিয়ে কয়, বেলাল, ওরে বেলাল, একবার দেখা দেখো রে। বেলাল, তোমার কোমর থেকে লাগায় মাথা পর্যন্ত পিঠের মধ্যে এমন কোনো পশম নাই,
যেই পশমের মধ্যে রক্ত বাহির হয় না, ওগো বেলাল একটা চুলার গোড়া নাই, যেই চুলের গোড়ার মধ্যে রক্ত বাহির হয় না। বেলালে কোনো সময় আসে রে, ওই মদিনার নবীর ধর্ম ছেড়ে দাও, যদি ছেড়ে দাও তোমার জীবন আমরা ভিক্ষা দিব। হযরতে বেলালে বলেন, রে মুনাফিকরা, আমি বেলালের বডিটা রক্তাক্ত করে দিয়েছ, আমার মাথাটা রক্তাক্ত করে দিয়েছ, আমার বডির মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে পাথর দ্বারা আঘাত করো না। কিন্তু আমি বেলাল জানিয়ে দিতে চাই, আমার অন্তিম সময় যদি এসে যায়, আমি বেলালের সমস্ত বডি রক্ত যদি ঝরে জমিনে পড়ে যায়, তারপরেও আমার নবীর ধর্ম আমি বেলালের ছাড়তাম না। বলুন সুবহানাল্লাহ। এরা কয় বেলাল রে তো মারি, ইমানের পাওয়ার কি এত শক্ত, ইমান কি এত তাজা, এই বেলালকে আর মারলে হইতো না। এই বেলাল যেই জিহ্বা দ্বারা মুহাম্মদের কালেমা পড়েছে, এই জিহ্বাটা কর্তন করে ফেলি, জিহ্বা যদি না থাকে তাহলে তো আর ডাকার কোনো সুযোগ থাকতো। মুনাফিকেরা উত্তপ্ত একটা রড লইয়া আগুনের মধ্যে ফুড়াইয়া লাল সীসা এই বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাটা বার করিয়া জিহ্বার মধ্যে দাগ দিয়া হযরতে বেলালের জিহ্বাটা এরা এই দিন পুড়াইয়া দিয়েছিল। বলুন না নাউজুবিল্লাহ। আর ডাক দিয়া কয়, বেলাল রে, যেই জিহ্বা দ্বারা আল্লাহ নামের জিকির করতা, ওই আল্লাহ নামের জিকির করার জন্য তো তোমার জিহ্বাটা দেখলো না। ও বেলাল, এখনো সময় আছে রে, বেলাল তোমার জীবনটা ভিক্ষা দেব, বলো মদিনার নবীর ধর্ম ছেড়ে দিয়েছ। হযরতে বেলালে বলে, মুনাফিকেরা রে, এখনো আমার দেহের ভিতরে শ্বাস প্রশ্বাস প্রতিবাহিত হয়, আমি ঘোষণা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতর থেকে আমার জবান দ্বারা শ্বাস প্রশ্বাস দুনিয়াতে বাহির হবে, আর এক বিন্দু রক্ত আমি বেলালের বডির মধ্যে থাকবে, ওই এক বিন্দু রক্ত লইয়া আমি বেলালে আমার আল্লাহ নামের জিকির যদিও জিহ্বা দ্বারা পড়তে পারি না, ইশারায় আমার মাওলারে আমি বেলালে ডাকবো, তারপরেও আমার নবীর কালেমা আমি বেলালে ছাড়তাম না। বলুন না মারহাবা। ওরে एक नजर जो देखो उनका हो जाए दिल कुर्बान, आए नबियों की सुल्तान, बेलाल नबियों की सुल्तान, बेलाल जन्नत का मेहमान। बोलना मरहबा। রাস্তা দিয়ে যাইতেছিলেন নবীর সাহাবী আবু বকরে, তিনি দেখলেন দূরে কিছু মানুষ মিলে একজনকে আঘাত করতেছে, যায়া দৌড়ে জিজ্ঞাসা করেন, ইনাকে মারো কেন, কারণ কি? বলে, এর নাম হইল বেলাল হাবশার উমাইয়ার গোলাম, কিন্তু ধর্ম গ্রহণ করেছে মদিনার নবী মুহাম্মদের। ও আবু বকর, যতক্ষণ পর্যন্ত না তোমার নবীর ধর্ম বেলালের না ছাড়বো, ততক্ষণ তারে আমরা নির্যাতন করব। হযরতে আবু বকর বলেন, এই বেলালকে এই মুহূর্তে আমি তোমাদের হাত থেকে, উমাইয়ার হাত থেকে মুক্ত করতে চাই, বলো বেলালের দাম কত? বলে আবু বকর, বেশি না, এই বেলালের দাম মাত্র 6 টাকা। জোরে হয় নাউজুবিল্লাহ। যে 6 টাকার কারণে এত মানুষ, তোমাদের কি দিলে মায়া নাই, মনে মায়া নাই, অন্তরে মায়া নাই? 6 টাকার কারণে একজনকে আঘাত করতো, সেটা ডাক দিয়া কয়, আবু বকর, ও এই বেলালকে দেখতে কালো বেঠে এবং চেহারার কোনো সুন্দর না, এই বেলালকে দেখতেও সুন্দর না, এই সমাজের কোনো মানুষের কাজে বেলালকে আসবে না, অতএব সামান্য কিছু 6টা দিরহামের গোলাম হইয়া এই বেলাল চিরকৃত দাস হয়ে উমাইয়ার দরবারে রয়েছে। আবু বকরে 2টা পকেটের মধ্যে হাত ঢুকায় 6টা দিরহাম বাহির করিয়া ওই সময় হযরত বেলালকে কাফের বেঈমান মুনাফিকদের হাত থেকে সঙ্গে সঙ্গে রক্ষা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার বেলালের ডাক দিয়া বলেন, ওগো আবু বকর, আমি আর উমাইয়ার দরবারে যেতে চাই না। আবু বকর, যেই নবীর ধর্ম গ্রহণ করার কারণে এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করলাম, এত নির্যাতন সহ্য করলাম, ওগো আবু বকর, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠিকানাটা যদি আমি বেলালকে দিতেন। হযরত আবু বকর যখন ঠিকানা দিলেন, পাগলা একটা দৌড় দিছে আমার মদিনার নবী দৌড়ার দিকে, যায় দেখে আমার নবী গুজরা খায় হযরত বেলালের জন্য
দুইটা হাত বাড়ায় অপেক্ষা করতে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার দিনকে দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য আপনার দিন গ্রহণ করেছি নবী গো। এই দিন চারি নাই, জীবনের বডি থেকে রক্ত দিয়েছি, দেহ থেকে দুনিয়ার জমিনে রক্ত দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি বেলালকে আজকে আপনি নবীর কদম মোবারকে একটু আশ্রয় দেন। আমার নবী বলেন, বেলাল রে, আমার দিনকে গ্রহণ করার কারণে এই দুনিয়ার জমিনে পাথরের আঘাত সহ্য করেছ, বড় কঠিন নির্যাতন সহ্য করেছ। বেলাল, না না না, শুধুমাত্র আশ্রয় না রে বেলাল, আমি নবী ঘোষণা দিলাম, এই মুহূর্তে আমি নবীর নিজ হাত দ্বারা তুমি বেলালকে আমি নবী পুরস্কার দান করব। কিন্তু বেলাল জেনে রাখো রে, এমন এক পুরস্কার তুমি বেলালকে দান করবো আমার দিনের স্বার্থে, আমার আল্লাহর কালেমার স্বার্থে, যেই পুরস্কার অন্য কোন সাহাবীকে ইতিমধ্যে আমি অন্য কোনো দিন দান করি না। এত দামি মর্যাদাপূর্ণ পুরস্কার তুমি বেলালকে আমি নবী দান করবো। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পুরস্কার লাগতো না নবী গো, যেই আল্লাহ নামের ওয়াহদানিয়তের সাক্ষ্য আমি বেলালের জবান দ্বারা দিতাম, ওয়াল্লাহি ওই আল্লাহ নামের কসম করে বলি, যেই মুহূর্তে মুনাফিকেরা আমার পিঠের মধ্যে পাথর মেরেছিল নবী, আমার বড় কষ্ট লেগেছিল, আমার মাথার মধ্যে পাথর মেরেছিল নবী, আমার বড় কষ্ট লেগেছিল, আমার দিনবাটা পোড়া দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট পেয়েছিলাম, আমার বডির মধ্যে আঘাত করতে করতে রক্তাক্ত করে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় কষ্ট পেয়েছি। কিন্তু নবীজি, যেই মুহূর্তে আপনি নবীর নূরানি চেহারা মোবারক আমি বেলালের সামনে উপস্থাপিত হলো, আল্লাহর নামের কসম করে বলি, আমার জীবনের মধ্যে যত দুঃখ বেদনা ছিল, আপনার নূরানি চেহারা দেখার সাথে সাথে আমি বেলালে আমার জিন্দেগীর সমস্ত ঘুম কষ্ট, সমস্ত বেদনা, সমস্ত চিন্তা চেতনা আপনার চেহারা দেখার সাথে সাথে আমি বেলালে 1 মিনিটের মধ্যে ভুলে গেছি। বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী, আওয়াজ দিয়ে রহমতে আলম নবী, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন, সাহাবীরা আতর বানায়, বলুন না, রহমতে আলম নবী, রহমতে আলম নবী মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলুন, সাহাবীরা আতর বানায়। চেনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলুন, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলুন, রহমতে আলম নূরে মুজাসসাম নবী, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় গাম। বলুন, সাহাবীরা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যারে দরে কুতুবা দিতেন রাসূল আকরাম। বলুন, যারে দরে কুতুবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন শত সাহাবায়ে কেরাম। বলুন, হতবাক হইলেন শত সাহাবায়ে কেরাম। বলুন, রহমতে আলম
নূরে মুজাসসাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম বলুন সাহাবীরা আতর লাগায় আমার নবী ডাক দেয়া কয়রা বেলাল আজকে আমি নবী তুমি বেলালকে এত পুরস্কার দান করবে তো মর্যাদাপূর্ণ পুরস্কার দান করবো ইতিমধ্যে অন্য কোন সাহাবীকে আমি দান করি না বলে রাসূলুল্লাহ আমার পুরস্কার লাগতো না আপনার চেহারা মোবারক দিকেই আমি বেলাল সন্তুষ্ট আমার নবী বলেন বেলাল না 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 অবশ্যই অবশ্যই তোমাকে পুরস্কার দেওয়া লাগবে বলে রাসূল আপনি যেহেতু বলতেছেন ঠিক আছে আমি বেলালের পুরস্কার নিতে রাজি আমার নবী বলেন বেলাল ওই যে তারা দেখনি যেই জায়গার মধ্যে আমি নবীর মসজিদের নববী দেখা যায় ওই মসজিদের নববীতে আজকাল থেকে 5 ওয়াক্ত পাঁচবার যখন নামাজের সময় হবে আল্লাহু আকবার বলে আমার সাহাবায়ে কেরামদেরকে নামাজের জন্য তুমি বেলালে ডাক দিবা বলুন সুবহানাল্লাহ তার মানে আজ থেকে তুমি বেলালে মসজিদের নববীর মুয়াজ্জিন এই মুয়াজ্জিনের দাম আছে না ভাই আরো দূরে ওখানে আসে না নাই বলে আমরা দেশও নাই আমরা মসজিদে গিয়ে হই এ মুয়াজ্জিন ভাই আর গা হইব বলে ও মসজিদ তো বাধা আছে 500 মানুষ শুক্রবার দিন মসজিদ নামাজ পড়ি একলা মসজিদের বিষয়ে গালি কোনটা আসে না নাই বলে মসজিদ দিতে এই মসজিদ মসজিদ বাবার খালি নি বলে না মসজিদ আমরা বাবার খালি গ্রামের যারা আসি তারা বাবার খালি আর গা খালি মসজিদের বিষয়ে কোনটাই গো আর ও তো আরো কিছু মানুষ আছে দুনিয়া দেখবেন কিছু কিছু সময় মসজিদ সাহেব ফজরের নামাজের সময় দেখবেন আজান 10 মিনিট 15 মিনিট লস অন্য হয় না খালি যদি ভুলক্রমে শনিবারে বৃহস্পতিবারে লস হয়ে যায় এই ফজর আজান 10 মিনিট পরে হইব মাদ্রিদ সব আগামী শুক্রবার না বাদ নামাজ বাদে বইজুম আপনার ডেট হবা এরকম পাবলিক আসে না নাই কিন্তু রাসূল বলেন কিয়ামতের মাঠে এক প্রকার মানুষদের গলা রাজহাঁসের মতো লম্বা থাকবে এদের পরিচয় হলো যারা দুনিয়ার জমিনে আল্লাহর ঘরে 5 ওয়াক্ত 5 বার আযান দিতেন অর্থাৎ মুয়াজ্জিন ধরে বলুন মারহাবা তাহলে আজ থেকে মুয়াজ্জিনের সাথে লাগা যাইতো ইমাম সাহেবের পিছনে গোসানি যাইতো না আল্লাহ যেন কবুল করেন বলুন আমিন এখন রাসূল বললেন যে ওই বেলালকে আজ থেকে তুমি 5 ওয়াক্ত 5 বার মসজিদের আলোচনা চলতো না শেষ করতাম চলো 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 আমার একটা মাহফিল আছে আমি কইছি 9টা শেষ করতাম আর ঠান্ডা পড়া দিয়ে যেমন আচ্ছা সংক্ষিপ্ত আমি আর কোনো যাইতাম আপনার তো সদর সিলেট সদর আচ্ছা ইনশাল্লাহ যদি সুযোগ কোনোদিন হয় অন্য সময় লম্বা খান ফুরাইব ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দিতা আর অনেক হুজুর হল আসুন এরাইতে আলোচনা করবা আর এই মাহফিল প্রত্যেক বছর এই সুদবাই আনতে করেন এটা আমরা চাই না এখন এই সুদবাই বলতে টাকা পয়সা তারা পাইতে হয় যদি আমরা সাহায্য সহযোগিতা না করি এই জায়গার অনেক মুরব্বী শাসা আসেন আমার যুবক ভাই বড় ভাই হল আসেন আপনারা কোন যে আগামী বছর এই মাহফিল আমরা ওই তুই কেন আমরা উদ্দেশ্য আসে না নাই না কেউ হইয়া বলে 5,000 করাইতাম ওদের ওখানে 5,000 করাইন আমার নামে 1,10,000 তোমার পাবলিক আসে না নাই যদি জায়গার যাত্রা গানের আয়োজন করেন আমার নামে লেখেন 10,000 পাবলিক আসে না নাই কুরআন আর মাহফিলের কথা গিয়া হন 100 টাকা হইব আল্লাহ হুজুর সারা পকেট খালি আগামী বছরই মাহফিল হোক আমরা চাই না আরো দূরে হন যুবক চাই না কোন ভাই আসুন দেখি আল্লাহ নবী বলতেছেন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাতি ইমামুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাতের লিডার সর্দার যারা থাকবেন একজন ইমাম হাসান আর আরেকজন ইমাম হুসাইন এই দুইজন ইমাম হাসান এবং ইমাম হুসাইনের নামে আমার 5 জন ভাই বলে আমরা আগামী বছর মাহফিল হওয়ার সাথে 5,000 টাকা দিব সর্বপ্রথম দেখি রাসূলের দরবারে রিসালাতে কার নামটা কবুল হয় একজন ভাই হাত উঠান যে ইমাম হুসাইনের নামে মহব্বতে আমি 1,000 টাকা দিব একজন ভাই হাত উঠান ঠিক তো মানুষ আমার একজন ভাই হাত উঠান মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম কিটা ইকবাল হোসেন ভাই আগামী বছর খালিপুর নিবাসী ইকবাল হোসেন ভাই আগামী বছর এই মাহফিল হওয়ার সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে 1,000 টাকা দিবেন বলুন মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ভাই মোহাম্মদ ইকবাল হোসেন জিন্দাবাদ জিন্দাবাদ টাকা দিবেন কয় হাজার
আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল মঞ্জুর করো। সৎকার উসিলায় ইমাম হুসাইনের সাথে আল্লাহর জান্নাতের মেহমান বানায়ো, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। দেখো হালি কইবা ফুজুর বলতে হালি নেই, এটা দিরাও নগদ খালি করে মাছ ধরা মুয়াজ্জিন সাহেব, এই আবু তাহের সাহেব টাইম দিবা 500 টাকা নগদ। দূরে হোক আমার হবা। আল্লাহ তোমার বান্দা জনাব আবু তাহের ভাই আগামী বছরে মাহফিল হওয়ার সাথে নগদ 500 টাকা আল্লাহ সদকারে কবুল মঞ্জুর করো। সদকার উসিলায় দিন দুনিয়ার বালাই দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা তাহলে তুলি দাও ভাই। আরো 60 জন ভাই, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নামে 60 জন ভাই বুঝলাম। আমার এই ইকবাল ভাই দিছেন, আরো 60 জন ভাই এখন আমি 1000 টাকা দিব ইমাম হাসাইনের নামে। একজন ভাই এখন ওখান থেকে এখন একজন ভাই একজন ভাই হাত ধরেন, একজন ভাই হাত ধরেন, আমি আগামী বছর 1000 টাকা দিব। ও আমার ভাই নাম কি জমির আলী ভাই, দ্রোগ আমার হওয়া নারে তাকবীর নারে রিসালাত ভাই মোহাম্মদ জমির আলী জিন্দাবাদ। পথে টাকা দিবেন কয় হাজার। আল্লাহ তোমার বান্দা জমির আলী ভাই আগামী বছরে মাহফিল হওয়ার সাথে 1000 টাকা দিবেন, আল্লাহ সদকারে কবুল মঞ্জুর করো। সৎকার উসিলা জিন্দা মুদ্দা মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 জন হইছেন, আর 3 জন ভাই হইলে শেষ করে দিব। আরো 3 জন ভাই এখন, একজন ভাই এখন যে ইমাম হাসাইনের নামে আমি 1000 টাকা দিব। 1000 টাকা ব্যাপারও না। টমেটো 100 টাকা, আলু 100 টাকা, পেঁয়াজ 100 টাকা, মুরুব 300 টাকা, 500 শেষ, আর বাকি 500 খন। মাশাআল্লাহ। চাচার নাম কি দাবা? আব্দুল মালিক চাচা আগামী বছর মাহফিল হওয়ার সাথে 1000 টাকা দ্রোগ আমার হাওয়া নারা তাকবীর নারে রিসালাত। চাচা মোহাম্মদ আব্দুল মালিক টাকা দিবেন কয় হাজার। আল্লাহ তোমার বান্দা আব্দুল মালিক চাচা আগামী বছর মাহফিল হওয়ার সাথে 1000 টাকা আল্লাহ সদকারে কবুল মঞ্জুর করো। সৎকার উসিলা দিন দুনিয়ার বালাই দান করো, আল্লাহ দিন দামাল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। নগদ অসুস্থ আরো 150 টাকা আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর করো, সুস্থতা দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো 50 টাকা, আরো 50 টাকা, 20 টাকা আবুল কালাম আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর করো। মনের নেক জায়েজ মুকাদ্দিস তামান্না পূর্ণ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 3000 হইছে।